নমস্কার, আজকে আমরা থিন ফিল্মের ইন্টারফারেন্স সম্বন্ধে পড়ব। থিন ফিল্মের ইন্টারফারেন্স সম্বন্ধে পড়তে গেলে আমাদের একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে যখন কোনো একটা ওয়েভ ট্রান্সমিশন হয়, হ্যাঁ? তখন হচ্ছে কিভাবে হয়? তার কি ফেজ চেঞ্জ হয় একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে গেলে? সেটা আমরা ১ম এ জানা উচিত। ঠিক আছে? আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখে কিরম দেখব? দেখো এখানে কি হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে যে ওয়েভটা যেটা আছে এটা বেশি ম্যাসিভ। এদিকটা হচ্ছে কি? এদিকটা হচ্ছে বেশি আমাদের ম্যাসিভ। ঠিক আছে? ম্যাসিভ আর এটা হচ্ছে লাইট। দেখে বুঝতে পারছো কালারটা? এটা হচ্ছে আমাদের লাইট, হালকা। আর এটা হচ্ছে ভারী। ঠিক আছে? যখন তার মানে কি এর মধ্যে দিয়ে কি যখন স্ট্রিং এর ওয়েভ পাস করে তখন হচ্ছে স্পিড এখানে কম হচ্ছে। যে ওয়েভের যে স্পিড হচ্ছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্লো। এটা এক্ষেত্রে স্পিড হচ্ছে কত? এক্ষেত্রে স্পিড হচ্ছে বেশি। স্পিড হচ্ছে স্পিড হচ্ছে লার্জ এর তুলনায়। যখন হচ্ছে কি না একটা ওয়েভ যখন পাস করবে স্ট্রিং এর মধ্যে দিয়ে যখন একটা ট্রান্সভার্স ওয়েভ পাস করবে তখন কি হবে? হ্যাঁ? যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, মিডিয়াম যেই চেঞ্জ হবে তখন কি হবে? মিডিয়াম চেঞ্জ হলে রিফ্লেকশন হবে। এই ওয়েভটা রিফ্লেক্ট ব্যাক করে চলে আসবে। এই দেখো রিফ্লেক্ট ব্যাক করে একটা চলে আসছে। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? এদের মধ্যে ফেজ ডিফারেন্স কিন্তু 0। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কোনো 0, ঠিক আছে? কোনো রকম ফেজের পরিবর্তন হবে না, ঠিক আছে? যেখানে ভারী স্প্রিং আছে, হ্যাঁ স্ট্রিং আছে, সেখান থেকে একটা হালকা জায়গায় গেলে কোনো রকম ফেজের ডিফারেন্স হবে না। এবং যখনই একটা বাউন্ডারি পাবে তখনই রিফ্লেকশন হবেই হবে। ঠিক আছে? ট্রান্সমিশন তো হচ্ছিলই, রিফ্লেকশনও হবে। এবার উল্টোটা কি? যদি একটা হালকা স্ট্রিং থাকে, এই ক্ষেত্রে দেখুন এখানে ধরো হালকা স্ট্রিং আছে, এটা কি লাইট স্ট্রিং আছে, ঠিক আছে? এই যে লাইট স্ট্রিং আছে, লাইট স্ট্রিং থেকে একটা ওয়েভ আমাদের যাচ্ছে হেভি স্ট্রিং এর দিকে। ঠিক আছে? এই ক্ষেত্রে কি হচ্ছে? যেখানেই মিডিয়াম পরিবর্তন সেখানেই রিফ্লেকশন হবেই। এবং কিন্তু এখানে রিফ্লেকশনের ধরনটা একটু অন্যরকম। কিরকম? রিফ্লেকশন যেটা হলো যে ওয়েভটা, এরা দুজনা কিন্তু আউট অফ ফেজ হয়ে গেল। এরা দুজনা হচ্ছে কি? না আউট অফ ফেজ। এই জিনিসটাই খুব ইন্টারেস্টিং। এই জিনিসগুলোই আমরা কাজে লাগাবো যখন হচ্ছে আমাদের লাইটের যে রিফ্লেকশন হবে, লাইট যে ওয়েভ যখন ধরা যাক রিফ্লেকশন হবে, হ্যাঁ রিফ্লেকশন যখন হবে, ধরা যাক এই দুটো তল আছে, এখান থেকে একটা একটা তল যদি এই তল থেকে যদি একটা রিফ্লেকশন হচ্ছে আর একটা এখান থেকে যদি একটা রিফ্লেকশন হয়, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই যে তলার থেকে এই যে রিফ্লেকশনটা যেটা হবে সেই রিফ্লেকশনে কোনো রকম ফেজ ডিফারেন্স এখানে কি ফেজ ডিফারেন্স কিন্তু এক্সট্রা ক্রিয়েট হবে না। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে এখানে কিন্তু একটা ফেজ ডিফারেন্স অবশ্যই ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ফেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে কেন? ফেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে এখানে এখানে ধরা যাক এয়ার মিডিয়াম আছে, এখানে ধরা যাক গ্লাস আছে, ঠিক আছে? গ্লাস আছে। গ্লাস হচ্ছে হেভি মানে লো স্পিড, স্পিড লো, ঠিক আছে? তো এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট এ যাচ্ছি যে অ্যাকচুয়ালি কি হবে? হ্যাঁ, ইন্টারফারেন্সটা কি দাঁড়াবে সেটা আমরা দেখি। ইন্টারফারেন্সের যে কন্ডিশন, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনটা কি দাঁড়াবে? যখন কি হচ্ছে লাইট ওয়েভ দেখো, যখন হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা থিন ফিল্ম আছে, এটা থিন ফিল্ম, ঠিক আছে? থিন ফিল্ম। এই ফিল্মের উপর যখন লাইটটা পড়ছে, লাইটটা পড়ে রিফ্লেক্ট করছে এবং হচ্ছে কি ফিল্মের আরেকটা জায়গায় কি হবে? আরেকটা জায়গায় তোমার হচ্ছে লাইট পড়বে। লাইট পড়ে এটাও আবার রিফ্লেক্ট করবে। এবারে আমরা যে এই যেখানে যদি চোখ রাখি, এখানে যে চোখ রাখি, চোখ রাখলে আমরা কিছু একটা দেখতে পাবো। কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এদের এই দুজনের যে ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখতে পাবো। তাই না? ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাবো। যেটা হবে সেটাই দেখতে পাবো। কন্ডিশনের উপর ভিত্তি করে কি হচ্ছে না হচ্ছে। তাহলে ইন্টারফারেন্স যদি দেখতে হয় তাহলে আমাদের মেইনলি কি জানতে হয়? ইন্টারফারেন্স জানতে গেলে আমাদের পাথ রেফারেন্স জানতে হয়। পাথ রেফারেন্স আমাদের মেইনলি জানতে হয়। পাথ রেফারেন্সটা জানতে হয়। এটা জানতে গেলে কি করতে হবে? এই যে থিটা, এই যে রেটা আছে, থিটা নিয়ারলি ইকুয়াল টু 0, এটা আমরা কনসিডার করছি, ঠিক আছে? থিটা নিয়ারলি ইকুয়াল টু 0। তার মানে কি?
এই যে R1 রিফ্লেকশন রে 1 এবং রিফ্লেকশন রে 2, এই দুটোর মধ্যে আমাদের পাথ ডিফারেন্স কত হচ্ছে? এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স কত হচ্ছে? এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে আমাদের কত? না, যে 2 ইন্টু মিউ ইন্টু ডি। এটা ডি ধরো, ঠিক আছে? 2 ইন্টু মিউ ইন্টু আমাদের ডি, এটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। শুধু কি তাই? শুধু তাই নয়, এখানে কি হচ্ছে দেখো, এই যে পথটা আছে এইটার ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে একটা ফেজ ডিফারেন্স কিন্তু এক্সট্রা তৈরি হয়ে গেছে, এক্সট্রা পাই/2 বা λ/2 পাথ ডিফারেন্স হিসাবে এই ফেজে কিন্তু এগিয়ে আছে এটা। এটার ক্ষেত্রে কিন্তু হয়নি। এটার ক্ষেত্রে কিন্তু নো ফেজ ডিফারেন্স, এক্ষুনি আগে যেটা দেখালাম, তাই না? তার মানে হচ্ছে নেট যে পাথ ডিফারেন্স যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা ইন্টু এটা প্লাস λ/2। এটা হচ্ছে নেট পাথ ডিফারেন্স, তাই তো? একটা হচ্ছে রিফ্লেকশনের জন্য, আর একটা হচ্ছে ভিতরে গিয়ে গিয়ে আবার ফিরে আসার জন্য। R1 এবং R2 এর মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে কত? R1 অ্যান্ড R2। এই যে রে যেটা আছে, ওয়েভের যেটা আছে, ওয়েভের তো মেন জিনিস রে, মানে এনার্জি দিক দিয়ে ফ্লো করে। যাই হোক, এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স এটা। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি আছে, কি জানো আমরা? আমরা জানি এটা ইকুয়াল টু n ল্যামডা, সোজা কথায়। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এখান থেকে 2 মিউ ডি যদি আমরা নিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের কত? 2n মাইনাস 1 ইন্টু λ/2 এটা দাঁড়িয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? এবার এই n এর ভ্যালুটা কত হতে পারে? n এর ভ্যালু হতে পারে 0, 1, 2, যা খুশি হতে পারে। ইন্টিজার ভ্যালু হতে পারে উইথ 0, ঠিক আছে? এটা এই কন্ডিশনটাকে আরেকটুখানি আমরা যদি মডিফাই করি, সেটা হচ্ছে 2 মিউ ইন্টু ডি ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু λ/2। এই ক্ষেত্রে আমাদের কিন্তু n শুধু ইন্টিজারই হতে পারে, 1, 2, 3। বেসিক্যালি এটা আর খুব একটা ডিফারেন্স নেই, একই একই জিনিসের অন্য রূপ। এবারে এটা যদি কনস্ট্রাকটিভ, এটা এক্ষেত্রে কি আমরা দেখতে পাবো, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবার ডিস্ট্রাকটিভ এর ক্ষেত্রে কি হচ্ছে? ডিস্ট্রাকটিভ যদি হতে হয় তাহলে কি হবে, এটা একটু দেখার আছে ব্যাপারটা। ডিস্ট্রাকটিভ হতে গেলে আমাদের যে পাথ ডিফারেন্স যা ছিল, তা ডিস্ট্রাকটিভ হতে গেলে কি পাথ ডিফারেন্স তো একই আছে, মিউ ডি প্লাস λ/2 ইকুয়াল টু আমাদের কি জানি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে গেলে যে 2n প্লাস 1 ইন্টু λ/2। তার মানে দাঁড়াচ্ছে, হ্যাঁ, যে 2 মিউ ডি ইকুয়াল টু হচ্ছে n ইন্টু লামডা, ঠিক আছে? এটা কিন্তু ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর জন্য। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। দেখো ঘটনাটা ইয়াং এর যে স্লিটের যে এক্সপেরিমেন্টে যেটা ছিল, জাস্ট উল্টে গেছে, যে পাথ ডিফারেন্স এটা হলে আমাদের কি হচ্ছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা পেয়ে থাকছি, ঠিক আছে? এবারে আমরা যদি বলি যে থিন ফিল্মটা যদি ধরা যাক এই যে লেন্থ ডি, ডি নিয়ারলি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা ব্ল্যাক কেন দেখি? ব্ল্যাক আমরা দেখবো কেন, ব্ল্যাক দেখবো কারণ হচ্ছে এই দুটোর মধ্যে এই যে ডি এর ভ্যালু তো 0 হয়ে গেল, তাই তো? তার মানে যে পাথ ডিফারেন্স এই দুটো R1 এবং R2 রে এর মধ্যে যে পাথ ডিফারেন্স যেটা আমরা পাচ্ছি, সেটা পেয়ে যাব আমরা কত, λ/2। λ/2 অবশ্যই অলওয়েজ মিট ডিস্ট্রাকটিভলি, সুতরাং আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সই পাবো। এটা আমরা কি জন্য পেলাম? এটা আমরা পেলাম যে রিফ্লেকশন হলে কি পাবো। এবার দেখবো আমরা ট্রান্সমিশনের ক্ষেত্রে কি, মানে কোন শর্ত বা কোন কন্ডিশনটা মেনটেন করছে ট্রান্সমিশন। যখন কোন একটা রে ট্রান্সমিশন হয়, ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই দেখো ট্রান্সমিশন এখানে হলো, তো এখানে এলো এলো লাইটটা, ঠিক আছে? ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম ভাবে এই এলো ট্রান্সমিশন, এইখানে এখানে যাই হোক, এখানে ফিল্ড অফ ভিউতে এখানে আমরা পাবো। ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফেজ শিফট হয় না। আর এখানে ট্রান্সমিশনের ক্ষেত্রে এই যে আমাদের এই পয়েন্টে এসে কি হচ্ছে, একটা রে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা সোজা ডাইরেক্ট চলে যাচ্ছে, আর একটা কি হচ্ছে, একটা হচ্ছে ইন্টারনাল রিফ্লেকশন করে তারপরে এদিকে যাচ্ছে। এই দেখো এই দুটো যে রে আছে, এই দুটো রে এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা ফেজ ডিফারেন্স নেই রিফ্লেকশনের জন্য। কারণ এখানে যে রিফ্লেকশনটা হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টে, সি পয়েন্টে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ভারীর থেকে, মানে লাইট যে মানে হেভি স্ট্রিং থেকে লাইট স্ট্রিং এর মতো আর কি, ঠিক আছে? সেজন্য এখানে কিন্তু কোনো রকম ফেজ ডিফারেন্স নেই, এটা মাথায় রাখতে হবে। তার মানে পাথ ডিফারেন্স কত, থিটার ভ্যালুটা নিয়ারলি ইকুয়াল টু যদি 0 হয়, থিটার ভ্যালুটা নিয়ারলি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমাদের পাথ ডিফারেন্সটা কত পাচ্ছি,
এই ক্ষেত্রে আমাদের পাথ রেফারেন্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু মিউ ইন্টু ডি। ঠিক আছে? এটা ডি নিলাম আমরা। 2 ইন্টু মিউ ইন্টু ডি এটা আমরা পেয়ে যাচ্ছি পাথ রেফারেন্স। আর কনস্ট্রাকটিভ এর ক্ষেত্রে কি? কনস্ট্রাকটিভ মিট করতে গেলে 2 মিউ ডি ইকুয়াল টু n ল্যামডা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর জন্য। কনস্ট্রাকটিভ এর জন্য। ঠিক আছে? কনস্ট্রাকটিভ এর জন্য। ডিস্ট্রাকটিভ এর জন্য কত? 2 মিউ ডি ইকুয়াল টু n প্লাস 2n প্লাস 1 ইন্টু 1 ইন্টু ল্যামডা বাই 2 এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ এর জন্য। ঠিক আছে? এই হচ্ছে ইন্টারফারেন্স এর কন্ডিশন। আশা করি তোমরা বুঝতে পারলে এবং ভালো লাগলো। থ্যাংক ইউ।